गोविन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च विष्णुभक्तिपति देवी सत्यवती नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। कृष्णदास कविराज रसिक भक्तमाज जेह कैल चैतन्य चरिता। गौर गोविंद लीला सुनीते गलय शिला ताहाते ना हईल मूर्छित। तो श्री चैतन्य चरितामृत अंतलीला नवम परिच्छेद। तो नवम परिच्छेदे गतकाल আমরা পাঠ করেছিলাম যে রামানন্দের ভাই এবং ভবানন্দ রায়ের পুত্র গোপীনাথ পট্টনায়ক আর হইল কি বাণীনাথ পট্টনায়ক তাদেরকে যে রাজপুত্র পুরুষোত্তম জেনা তাদেরকে শাস্তি দিতে চেয়েছিল এবং মৃত্যুদণ্ড দিতে চাইছিল যে সাঙ্গে চড়াইয়া। তারপরে এই যে মহারাজ প্রতাপরুদ্রের একটা বিধি বা নিয়ম ছিল, যিনি প্রতিদিন কাশী মিশ্রের কাছে এসে তার কী করতেন, তার পাদ সম্বর্ধন করতেন। তো সেইভাবে সেই দিন যখন তিনি সেখানে এলেন তখন এই তার আগে কাশী মিশ্র মহাপ্রভুকে বলেছিলেন যে আপনি কেন এই নীলাচল ছেলে আলালনাথ যাবেন। মহাপ্রভু বলেছিলেন এখানে থাকলে এই যে রাজ বিষয়ের কথা এত শোনা যায় আমার মন বিক্ষুব্ধ হয়, আমি এখানে না থেকে আমি কি করব আলালনাথে চলে যাব। তখন সেই কাশী মিশ্র মহাপ্রভুকে অনেক বুঝালেন যে আপনি আলালনাথে যাবেন না, এখানে থাকুন। তারপরে মহারাজ প্রতাপরুদ্র যখন এলেন তখন মহারাজ প্রতাপরুদ্র সে কাশী মিশ্রে যখন পাদমর্দন করতে লাগলেন তখন কাশী মিশ্র তাকে কি বলছেন সেই প্রসঙ্গ এখন এখানে আসছে। তো এত বলি কাশী মিশ্র গেলা সমন্দিরে মধ্যাহ্নে প্রতাপরুদ্র আইলা তার ঘরে। এই বলে কাশী মিশ্র তার গৃহে ফিরে গেলেন এবং সেই দিন দুপুরবেলা প্রতাপরুদ্র তার কাছে এলেন। প্রতাপরুদ্রের এক আসে অনিয়মে যতদিন রহে তহ শ্রী পুরুষোত্তমে নিত্য আসি করে মিশ্রের পাদ সম্বাহন জগন্নাথের সেবার করে বিহান শ্রবণ। তো মহারাজ প্রতাপরুদ্রের একটা নিয়ম ছিল, যখন তিনি শ্রী জগন্নাথপুরীতে থাকতেন তখন প্রতিদিন কাশী মিশ্রের গৃহে এসে তার পাদ সম্বাহন করতেন এবং তার কাছ থেকে শুনতেন যে কীভাবে জগন্নাথ দেবের সেবা হচ্ছে। অর্থাৎ মহারাজ প্রতাপরুদ্রের রাজধানী ছিল কটক, বেশিরভাগ সময় কটকে থাকতেন। তবে আবার কখনো কখনো তিনি জগন্নাথপুরীতে এসে থাকতেন, জগন্নাথপুরীতেও তার একটা গৃহ আছে। তো যখনই তিনি জগন্নাথপুরীতে থাকতেন তখন প্রতিদিন দুপুরবেলা কী করতেন, কাশী মিশ্রের বাড়িতে এসে তার পাদ সম্বাহন করতেন এবং জগন্নাথের যে সেবা কীরকমভাবে হচ্ছে, ঠিক হচ্ছে কিনা তা এই কাশী মিশ্রের কাছে শুনতেন। রাজা মিশ্রের চরণ যবে চাপিতে লাগিলাম তবে মিশ্র তারে কিছু ভঙ্গিতে কহিলাম। মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রের পা টিপে দিতে লাগলেন, তখন কাশী মিশ্র ইঙ্গিতে রাজাকে কিছু বললেন। দেব শোনয় আর এক অপরূপবাদ মহাপ্রভু ক্ষেত্র সারি যাবেন আলালনাথ। তিনি বললেন যে প্রতাপরুদ্রদেব আর একটি অদ্ভুত কথা শোনো,
যে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরী ছেড়ে আলালনাথে যেতে চান। শুনি রাজা দুঃখী হইলা, পুছিলেন কারণ। তবে মিশ্র কহে তারে সব বিবরণ। তো সে কথা শুনে রাজা অত্যন্ত দুঃখিত হয়ে তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন কাশী মিশ্র তাকে সমস্ত বৃত্তান্ত শোনালেন। গোপীনাথ পট্টনায়কে যবে সঙ্গে চড়াইলাম, তার সেবক সবাসী প্রভুরে কহিলাম। তো কাশী মিশ্র বলতে লাগলেন যে গোপীনাথ পট্টনায়ককে যখন চাঙ্গে চড়ানো হইয়াছিল, তখন তার সেবকেরা এসে সেই কথা মহাপ্রভুর কাছে কহিলেন। শুনিয়া ক্ষুভিত হইল মহাপ্রভুর মন, ক্রোধে গোপীনাথে কইলা বহুত ভচ্ছন। তো সেই কথা শুনে চৈতন্য মহাপ্রভু অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং উদ্ধ হয়ে তিনি গোপীনাথকে সব ভৎসনা করলেন। অজিতেন্দ্রিয় হইয়া করে রাজ বিষয়, নানাই অসৎ পথে করে রাজদ্রব্য ব্যয়। তো মহাপ্রভু বলেছিলেন সে অজিতেন্দ্রিয় হয়ে রাজকার্য করে এবং নানা অসৎ পথে রাজার ধন ব্যয় করে। ব্রহ্মণ্য অধিকেই হয় রাজধন, তাহা হরি ভোগ করে মহাপাপী জন। তো রাজার ধন ব্রাহ্মণের সম্পত্তি থেকেও অধিক পবিত্র, যে তা হরণ করে এবং ভোগ করে সে মহাপাপী। রাজার বর্তন খায় আর চুরি করে, রাজদণ্ড হয় সেই শাস্ত্রেরও বিচারে। তো রাজার বেতন ভোগ করে, রাজা বেতন দেয়। যে রাজার ধন চুরি করে শাস্ত্রের বিচারে তার রাজদণ্ড ভোগ করাই কর্তব্য। নিষ্কৌরি মাগে রাজা নাহি করে দণ্ড, রাজা মহাধার্মিক এই হয় পাপী ভণ্ড। তো রাজা তার প্রাপ্য ধন চেয়েছেন, রাজা তাকে দণ্ড দেননি, তাই রাজা মহাধার্মিক, কিন্তু গোপীনাথ পট্টনায়ক মহাপ্রতারক। রাস করি না দেয় আমারে ফুকারে, এই মহা দুঃখ ইহা কে সহিতে পারে। সে রাজার ধন রাজাকে না দিয়ে তাকে উদ্ধার করবার জন্য আমাকে ডাকে, এই মহা দুঃখ কে সহ্য করতে পারে। আলালনাথে যাই তাহা নিশ্চিন্তে রহিমু, বিষয়ীর ভালো মন্দ বার্তা না শুনিমু। তাই আমি মনস্থ করেছি যে আলালনাথে গিয়ে সেখানে নিশ্চিন্তে থাকব, সেখানে আর আমাকে বিষয়ীদের কথা শুনতে হবে না। এত শুনি কহে রাজা পাইয়া মনে ব্যথা, সব দ্রব্য ছাড়ো যদি প্রভু রহেন হেতা। সে কথা শুনে মহারাজ প্রতাপরুদ্র অন্তরে অত্যন্ত ব্যথিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এখানে থাকেন তাহলে আমি গোপীনাথের শোধনীয় সব ধন আমি ছেড়ে দেব। এত এক ক্ষণ প্রভুর যদি পাইয়ে দর্শন, কোটি চিন্তামণি লাভ নহে তার সম। কোটি কোটি চিন্তামণি লাভ এক পলকের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শনের সমান নয়। অনুসার পদার্থ এই 2 লক্ষ কাহন, প্রাণ রাজ্য করো প্রভু পদে নিমজ্জন। এই 2 লক্ষ কাহনের কি কথা, আমি আমার রাজ্য প্রাণ আমার সর্বস্ব শ্রী চৈতন্য মহাপ্রভু পাদপদ্মে উৎসর্গ করতে চাই। মিশ্র কহে করি সারিবা নহে প্রভুর মন, তারা দুঃখ পায় এই না যায় সহন। কাশী মিশ্র রাজাকে বললেন, আপনার প্রাপ্য ধন আপনি ছেড়ে দেন, তা মহাপ্রভু চান না। তিনি কেবল ভবানন্দ রায়ের পরিবারের লোকেরা দুঃখ পাচ্ছে, তা সহ্য করতে পারছেন না। রাজা কহে তারে আমি দুঃখ নাহি দিয়ে, চাঙ্গেশ্বরে খগরে দ্বারে আমি না জানিয়ে। রাজা তখন উত্তর দিলেন যে গোপীনাথ পট্টনায়ককে দুঃখ দেওয়ার কোনো বাসনা আমার ছিল না। তাকে যে চাঙ্গে চড়িয়ে খগরের উপর ফেলার আয়োজন করা হয়েছিল, বাস্তবিক পক্ষে আমি তা জানতাম না। পুরুষোত্তম জানারে তেহ কইল পরিহাস, সেই জানা তারে দেখাইল মিথ্যা ত্রাস। সে পুরুষোত্তম জানাকে পরিহাস করেছিল, তাই সে তাকে মিথ্যা ভয় দেখিয়েছিল। তুমি যাহ প্রভুরে রাখ যত্ন করি, এই মই তাহারে সারিনু সব কৌরি। তখন রাজা
কাশী মিশ্রকে বললেন, আপনি গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে যত্ন করে জগন্নাথপুরীতে রাখার ব্যবস্থা করুন, আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি সব ছেড়ে দেব। মিশ্র কহে, করি সারিবা নহে প্রভুর মনে, করি সারিলে প্রভু কদাচিৎ দুঃখ মানে। তো কাশী মিশ্র বললেন, তুমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দাও, তা মহাপ্রভু চান না। করি ছেড়ে দিলে মহাপ্রভু মনে দুঃখ পেতে পারেন। রাজা কহে, করি সারিমু ইহা না কহিবা, সহজে মোর প্রিয় তারা ইহা জানাইবা। তখন রাজা বললেন যে আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দেব, তা আপনি তাকে বলবেন না। তাকে শুধু জানাবেন যে ভবানন্দ রায়ের পরিবারের সকলেই স্বাভাবিকভাবে আমার অত্যন্ত প্রিয়। ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তার পুত্রগণে আমার সকলেই প্রীতম। তো ভবানন্দ রায় আমার পূজ্য এবং শ্রদ্ধাস্পদ, তাই তার পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবে প্রীতিপরায়ণ। এত বলি মিশ্রে নমস্করি রাজা ঘরে গেলা, গোপীনাথে বড় জানায় ডাকিয়া নিলাম। এই বলে কাশী মিশ্রকে প্রণাম করে রাজা তার প্রাসাদে ফিরে গেলেন এবং গোপীনাথ ও জ্যেষ্ঠ রাজপুত্রকে ডেকে আনলেন। রাজা কহে, সব করি তোমারে সারিলু, সেই মালঝাটা দণ্ডপাঠ তোমারে দিলু। তো রাজা তখন গোপীনাথ পট্টনায়ককে বললেন যে তোমার যে টাকা বাকি আছে তা আমি ছেড়ে দিলাম এবং মালঝাটা দণ্ডপাঠ আমি পুনরায় তোমাকেই দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। মালঝাটা দণ্ডপাঠ কোথায় জানা আছে? ওটা হলো একটা পরগনা, ওখান থেকে যা খাজনা তুলতো সেই খাজনা গোপীনাথ পট্টনায়ক রাজভাণ্ডারে জমা দিত। তো ওইখানকার কিছু টাকা খাজনা যা আদায় হয়েছে সেই টাকা নিজে ব্যয় করে ফেলেছে, দিতে পারে নাই গোপীনাথ। তো সেইটা হয়েছে গোলমাল। সেটা ওই রাজপুত্র বারবার চাইছে যে তোমার এই 2 লক্ষ কাহন বাকি, তুমি এটা জমা দাও। সে বলছিল যেন যে কিনা আমি আমার ঘোড়া 10টা ঘোড়া আছে, ঘোড়ার দাম নিয়ে টাকা রাখুন আর বাকি টাকা আমি পরে আস্তে আস্তে দেব। তখন সে বলছিল কি যে তোমার ঘোড়া যে ন্যায্য দাম আছে তাতে অনেক কম দাম দিতে চাইছি। তখন ওই গোপীনাথ পট্টনায়ক বলছে যে আমার ঘোড়া এরকম ঘিবরা বাঁকায়া তাকায় না, মনে আছে? মানে ওই যে রাজপুত্র ঘাটটা বাঁকায় আর এদিকে তাকায়, বলে আমার ঘোড়া তোমার মতন এরকম ঘাড় বাঁকায়া এদিক ওদিক তাকায় না। ওতে এই রাজপুত্র রেগে গেছে, তখন ওকে একেবারে চাঙ্গে চড়াইয়ে নিচে খাগড়া রাখছে, ওর মধ্যে ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলবে এরকম পরিকল্পনা করছে। তখন যাই হোক তারপরে রাজা ওকে ওটা ছাড়ালো এবং ওদেরকে ডেকে আনলো। এখন রাজা বলছে দেখো তোমার ওই 2 লক্ষ কাউন আর দিতে হবে না, ওটা আমি ছেড়ে দিলাম। আর ওই মালঝাটা দণ্ডপাঠের যে কর তুমি আদায় করতে সেই অধিকারী তুমি এখন থাকবে। আর কি করবে? আর ইসে না খাইও রাজদন, আজি হইতে দিল তোমায় দ্বিগুণ বর্তন। তা আর কখনো এ রাজধন এইভাবে আত্মসাৎ করো না। আজ থেকে তোমাকে আমি বেতন, তুমি আগে যা বেতন পাইতা তার দ্বিগুণ বেতন করে দিলাম। হরে কৃষ্ণ। বোঝা গেল? এত বলি নেত ধটি তারে বড়াইল, প্রভু আজ্ঞা লইয়া যাহ বিদায় তোমায় দিল। এই বলে রাজা তাকে নেত ধটি মানে একটা পট্ট বস্ত্র সম্মান সূচক মাথায় বেঁধে দিল, পাগড়ি। বোঝা গেল? পরিয়ে দিয়ে সেই নতুন পদে তাকে অভিষিক্ত করলেন যে তুমি এখন থেকে আবার সেই মালঝাটার কী হলে অধিকারী হলে। এখন থেকে তুমি গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করো এবং তার অনুমোদন নিয়ে তোমার গৃহে ফিরে যাও। আমি তোমাকে বিদায় দিলাম, এখন তুমি যেতে পারো। পরমার্থে প্রভুর কৃপা সেহ বহু রহু দূরে, অন্তত তাহার ফল কে বলিতে পারেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তাকে বর্ণনা করিতে পারে। তারা রাজ্য বিষয় ফলেই কৃপার আভাসে, তাহার গণনা করো মনে নাহি আইসে। তো তার কৃপার আভাসের ফলে কি হলো? কৃপার আভাসে মহাপ্রভুর রাজ ঐশ্বর্য ভোগ হয়। সুতরাং তার পূর্ণ কৃপা কেউ গণনা করতে পারে না। মহাপ্রভু পূর্ণ কৃপা প্রাপ্ত হইলে যে কি হবে গণনা করা যায় না।
কাহা সাঙ্গে চড়াইয়ালয় ধনপ্রাণ, কাহা সব সারি সেই রাজ্যাদি প্রদান। তো চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হলো। কাহা সর্বস্ব বেচিলয় দয়া না যায় করি, কাহা দ্বিগুণ বর্তন পরায়ণে তো ধটি। তো যার সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক সে তার ঋণ শোধ করতে পারছিল না। পক্ষান্তর এখন কী হলো, তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো, তাকে সম্মানসূচক নেতধ্বটি পরাইয়ে দেওয়া হলো, মাথায় পাগড়ি পরাইয়ে দিলে হোক নেত্য পট্টবস্ত্রে। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌরি সারাইবে, দ্বিগুণ বর্তন করি পুনঃ বিষয় দিবে। তো শ্রী চৈতন্য মহার ইচ্ছা ছিল না যে গোপীনাথ পট্টনায়কের দেয় করি যেন রাজা ছেড়ে দেন অথবা তার বেতন দ্বিগুণ করে দেন, পুনরায় তাকে রাজকার্য নিযুক্তি বহাল রাখেন। তথাপি তার সেবক আসি কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যবে প্রভু মহাপ্রভুর মান। তো গোপীনাথ পট্টনায়কের সেবক এসে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার অবস্থার কথা নিবেদন করে, তখন মহাপ্রভু ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন। বিষয় সুখ দিতে প্রভুর নাহি মনোবল, নিবেদন প্রভাবে তবু ফলে এত ফল। তো তার ভক্তকে বিষয় সুখ দেওয়ার ইচ্ছা মহাপ্রভুর ছিল না, কিন্তু তবু তার নিবেদনের প্রভাবেই এমন মহৎ ফল লাভ হলো। কে কহিতে পারে গৌরের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তভাব। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্চর্য স্বভাবকে বর্ণনা করতে পারে, এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও যার অন্তরের ভাব বুঝতে পারেন না। হেতা কাশী মিশ্র আসে প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইলা নিবেদনে। এদিকে কাশী মিশ্র চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে রাজার সমস্ত অভিপ্রায় কথা বললেন। প্রভু কহে কাশী মিশ্র কি তুমি করিলাম, রাজপ্রতিগ্রহ তুমি আমা করাইলাম। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করালে। তো গোপীনাথ পট্টনায়কের দণ্ডাদেশের বিবরণ শুনে রাজা তার পাওনা টাকা ছেড়ে দেন, কেননা তিনি মনে করেছিলেন যে সেই ঘটনায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিল। তো গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা এইভাবে ছেড়ে দেওয়া চৈতন্য মহাপ্রভুর পছন্দ করেননি, কেননা তিনি মনে করেছিলেন যে তা যেন পরোক্ষভাবে তাকে দান করা হয়েছে, তাই তিনি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন। মিশ্র কহে শোন প্রভু রাজার বচনে, অপ্রকটে রাজা এই কইলা নিবেদনে। প্রভু যেন নাহি জানেন রাজা তোমার লাগিয়া, 2 লক্ষ কাহন কৌরি দিলে কো সারিয়া। কাশী মিশ্র বলেন, হে মহাপ্রভু, রাজা কি বলেছিলেন তা আপনি দয়া করে শুনুন। রাজা অপরকটে বলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যেন জানতে না পারেন যে রাজা আমার জন্য 2 লক্ষ কাহন করি ছেড়ে দিলেন। পূর্বে ভারতবর্ষে মুদ্রা রূপে করি ব্যবহার করা হতো। 4 করিতে 1 গণ্ডা, 20 গণ্ডায় 1 পণ। বোঝা গেল? কে জিজ্ঞাসা করছিল? মানে 80টা করিতে হয়েছে 1 পণ, মানে 4 করিতে হবে 1 গণ্ডা, 4টা 1 গণ্ডা, এরকম 20 গণ্ডায় 1 পণ। বোঝা গেল? 20 গণ্ডা মানে 4 × 20 হলো 80, আর 16 পণে 1 কাহন, এরকম 16 পণে 1 কাহন, 1 কাহন বা 1 টাকা। তো গোপীনাথ পট্টনায়কের রাজার কাছে 2 লক্ষ কাহন করি বাকি ছিল। বোঝা গেল? 2 লক্ষ কাহন। রাজা তার সেই ঋণ থেকে তাকে মুক্ত করে দেন, তাকে তার পূর্বপদে অধিষ্ঠিত করেন এবং বেতন দ্বিগুণ করে দেন। তো ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সবাকারে আমি দেখি আত্মসম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানাবেন যে ভবানন্দ রায়ের পুত্রেরা সকলেই আমার অত্যন্ত প্রিয় এবং তাদের সকলকে আমি আমার আত্মীয়ের মতো দেখি। রাজা বললেন, অতএব যাহা যাহা দেই অধিকার, খাই পিয়ে লুটে বিলায় না করো বিচার।
তাই যে যে অঞ্চলের অধিকার আমি তাদের দিই, সেখানে তারা রাজস্ব খায়, পিয়ে, লুট করে অথবা বিলায়, তার আমি বিচার করি না। রাজ মহিন্দার রাজা কইনু রাম রায়, যে খাইল যেবা দিল নাহি লেখার দায়। তো আমি রামানন্দ রায়কে রাজমহিন্দি রাজ্যপাল পদে নিযুক্ত করেছিলাম। তো সেখানে কত টাকা তিনি নিজে নিয়েছিলেন অথবা কত টাকা কাকে দান করেছিলেন তার কোনো হিসাব রাখা হয়নি। তো রাজমহিন্দ্রের নিকটে একটি প্রসিদ্ধ রেল স্টেশন রয়েছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বর্তমান রাজমহিন্দ্রী নগরী গোদাবরী নদীর উত্তর তীরে অবস্থিত, কিন্তু রামানন্দ রায় যখন সেখানকার রাজ্যপাল ছিলেন তখন সেই রাজ্যের রাজধানী ছিল বিদ্যানগর বা বিদ্যাপুর, গোদাবরী নদীর মোহনায় দক্ষিণ তীরে অবস্থিত ছিল। সেই অঞ্চল তখন রাজমহিন্দ্রী নামে পরিচিত ছিল। কলিঙ্গ দেশের উত্তরে উৎকলিঙ্গ বা বর্তমান উড়িষ্যা প্রদেশ, তো দক্ষিণ কলিঙ্গের রাজধানী ছিল রাজমহিন্দ্রী। তো রাজমহিন্দ্রী, কিন্তু এখন রাজমহিন্দ্রির স্থান পরিবর্তন হয়েছে। গোপীনাথ এই মতো বিষয় করিয়া 2-4 লক্ষ কাহন রহে তো খাইয়া। তো গোপীনাথ কর্মচারীদের পদে নিযুক্ত হয়ে 2-4 কাহন তার নিজের ইচ্ছা মতো ব্যয় করেছেন, কিন্তু দেয় কিছু না দেয়, না করি বিচার। জানা সহিত অপ্রীতে দুঃখ পাইল এইবার। তো গোপীনাথ তার সংগৃহীত রাজস্ব কিছু দেয় এবং কিছু দেয় না, তার কোনো হিসাব আমি রাখি না, কিন্তু রাজপুতের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার ফলে সম্প্রতি সে এইভাবে কষ্ট পেয়েছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। জানা এত কইলা ইহা মুই নাহি জানু, ভবানন্দের পুত্র সবে আত্মসব মানু। তো রাজা বলতে লাগলেন যে রাজপুত্র যে এই সমস্ত করেছে তা আমি জানতাম না। প্রকৃতপক্ষে ভবানন্দ রায়ের পুত্রদের আমি আমার নিকট আত্মীয় বলে মনে করি। তাহা লাগি দ্রব্যসারী ইহা মত জানে, সহজেই মোর প্রীতি হয় তাহা শোনে। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের ফলে আমি গোপীনাথ পট্টনায়কের দেয় টাকা ছেড়ে দিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু হয়তো জানেন না যে ভবানন্দ রায়ের পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতপরায়ণ। শুনিয়া রাজার বিনয় প্রভুর আনন্দ, হেন কালে আইলা তথারায় ভবানন্দ। তো কাশী মিশ্রের কাছে রাজার এই বিনীত আচরণের কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সেই সময় ভবানন্দ রায় সেখানে এসে উপস্থিত হলেন। পঞ্চপুত্র সহিত আসি পরিলা চরণে, উঠিয়া প্রভু তারে কইলায়া লিঙ্গনে। তার 5 পুত্র সহ ভবানন্দ রায় সেখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে পতিত হলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। রামানন্দ রায় আদি সবাই মিলিলা, ভবানন্দ রায় তবে কহিতে লাগিলা। তো এইভাবে রামানন্দ রায় প্রমুখ পঞ্চপুত্র সহ ভবানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সনে মিলিত হলেন এবং ভবানন্দ রায় তাকে বলতে লাগলেন, তোমার কিঙ্করেই সব মোরব কুল, এই বিপদে রাখি প্রভু পুনঃ নীলামূল। তো তিনি বললেন কে? ভবানন্দ রায়, যে আমার পরিবারে সকলে আপনার নিত্য দাস, আপনি আমাদের মহাবিপদ থেকে উদ্ধার করলেন, তাই যথাযোগ্য মূল্য দিয়ে আপনি আমাদের সকলকে কিনে নিয়েছেন। ভক্ত বাৎসল্য এবে প্রকট করিলাম, পূর্বে যেন পঞ্চ পাণ্ডবে বিপদে তারিলাম। এইভাবে আপনি আপনার ভক্ত বাৎসল্য প্রকাশ করলেন, ঠিক যেইভাবে পূর্বে আপনি পঞ্চ পাণ্ডবদের মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন। বোঝা গেল? পঞ্চ পাণ্ডবরা যখন বিপদে পড়েছে, কৃষ্ণ স্মরণ করেছে, কৃষ্ণ এসে তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছে। দুর্বাসা মুনির প্রেরণ, আরও কত কি। হরে কৃষ্ণ। তো নেত জটি মাথে গোপীনাথ চরণে পড়িলাম, রাজার কৃপা বৃত্তান্ত সকল কহিলাম। তো নেতধটি মাথায় গোপীনাথ শ্রী চৈতন্য মহাপ্রভু পাদপদ্মে পতিত হয়ে তার প্রতি রাজা প্রতাপরুদ্রের কৃপার কথা সর্ববিস্তারে বর্ণনা করলেন।
বাকি কৌরিবাদ আর দ্বিগুণবর্তন কইলাম, পুনঃ বিষয় দিয়া নেত ধটি পড়াইলাম। তিনি বললেন, যেই টাকা বাকি ছিল তা ছেড়ে দিয়ে আমাকে বেতন দ্বিগুণ করে দিয়েছে, নেত ধটি পড়াই সম্মান প্রদর্শন করেছে, আমাকে পুনরায় রাজকার্যে নিযুক্ত করে দ্বিগুণ বেতন করে দিয়েছে। কাহা চাঙ্গের উপর সেই মরণ প্রমাদ, কাহা নেত ধটি পুনঃ এইসব প্রসাদ। আমাকে চাঙ্গের উপর চড়িয়ে মারবার আয়োজন করা হয়েছিল, কিন্তু তার পরিবর্তে পুনরায় নেত ধটি পরিয়ে আমাকে সম্মান প্রদর্শন করা হলো। এই সবই আপনার কৃপা। চাঙ্গের উপরে তোমার চরণ ধ্যান কইল, চরণ শরণ প্রভাবে এই ফল পাইনু। আমাকে যখন চাঙ্গের উপরে চড়ানো হয়েছিল তখন আমি আপনার শ্রীপাদ পদ্মে ধ্যান করছিলাম এবং আপনার চরণ স্মরণ করবার প্রভাবে আমি এই ফল পেলাম। লোকে চমৎকার মোর এইসব দেখিয়া প্রশংসে তোমার কৃপার মহিমা। তো সেই গোপীনাথ পট্টনায়ক বলিতে লাগিলেন যে লোকে এই চমৎকার ঘটনা ঘটতে দেখে সমস্ত লোকেরা আপনার মহিমা কীর্তন করে আপনার প্রশংসা করছে, কিন্তু তোমার স্মরণের নহে এই মুখ্য ফল, ফলাবাস এই যাতে বিষয় চঞ্চল। তো গোপীনাথ পট্টনায়ক বললেন, হে প্রভু, আপনার শ্রীপাদ পদ্ম ধ্যান করবার মুখ্য ফল এটি নয়, এটি কেবল তার ফলাবাস, যার ফলে কেবল চঞ্চল জড় বিষয় লাভ হয় আনুষাঙ্গিক ক্রমে। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে ধ্যান করবার ফলে সর্বসিদ্ধি লাভ হয়। সাধারণত মানুষ ধর্ম, অর্থ, কাম, মুখ্য বাসনা করে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে ধর্মবজ্জিত গীত পত্র। এই সমস্ত জড়জাগতিক এবং পারমার্থিক চতুর্বর্গের ফল ভগবত ভক্তির মুখ্য উদ্দেশ্য নয়। ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় গোপীনাথ পট্টনায়ক বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের ধ্যান করে তিনি যে জাগতিক বিষয় লাভ করেছিলেন তা শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে ধ্যান করবার মুখ্য ফল নয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত হলেই কেবল সেই মুখ্য ফল লাভ করা যায়। তাই গোপীনাথ পট্টনায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে বিষয়ের প্রতি অনাসক্তি প্রার্থনা করেছিলেন। রাম রায়ে গোপীনাথে কইলা নির্বিষয়, সেই কৃপা মতে নাহি যাতে বইসে হয়। তো তিনি আরও বলতে লাগলেন যে রামানন্দ রায় এবং গোপীনাথের উপর আপনি আপনার প্রকৃত কৃপা বর্ষণ করেছেন, তার ফলে তারা বিষয় বন্ধন থেকে মুক্ত হয়েছেন, কিন্তু আপনার সেই কৃপা আমি লাভ করতে পারিনি। শুদ্ধ কৃপা কর গোসাই, ঘোষাব বিষয় নির্বিন্ন হইল মতে বিষয় না হয়। দয়া করে আপনি আমার প্রতি আপনার শুদ্ধ কৃপা বর্ষণ করুন, যাতে আমি বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারি, জড় সুখভোগের প্রতি আমার আর কোনো আসক্তি না থাকে। প্রভু কহে সন্ন্যাসী যবে হইবা পঞ্চজন, কুটুম্ব বাহুল্যে তোমার কে করে ভরণ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা পাঁচজনই যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে তোমাদের পরিবারের এত কুটুম্বদের ভরণ পোষণ কে করবে? হ্যাঁ, মহা বিষয় কর কিবা বিরক্ত হবি উদাস, জন্মে জন্মে তুমি পঞ্চম মূর নিজ দাস। তো তোমরা জড় বিষয় ভোগে লিপ্ত থাকো অথবা সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি অনাসক্ত হও, তাতে কোনো কিছু যায় আসে না, কেননা তোমরা পাঁচ ভাই জন্মে জন্মে হচ্ছে আমার অন্তরঙ্গ সেবক। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ গো। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার ভাষ্যে বলেছেন, একজনের জানা উচিত যে সে কৃষ্ণের নিত্য দাস। সে জড় ঐশ্বর্য টাকা পয়সা সংগ্রহের কার্যে লিপ্ত না হতে পারে অথবা সন্ন্যাসীর কার্যে লিপ্ত হতে পারে।
সর্বদা চিন্তা করা উচিত যে সে ভগবানের নিত্য দাস, কারণ সেইটি তার প্রকৃত অবস্থা। তো সন্ন্যাস গ্রহণ করা কিংবা টাকা পয়সা বিনিময় করে করা সবই বাহ্যিক ব্যাপার। তো একজনের চিন্তা করা উচিত যে কীভাবে কৃষ্ণকে সুখী এবং সন্তুষ্ট করা যায়। এমনকি এইভাবে কেউ যদি জড় বিষয় কার্যে লিপ্ত থাকে তবু সে কখনো আসক্ত হয় না। যেই মাত্র ভুলে যায় যে সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তৎক্ষণাৎ সে জড় আসক্তিতে জড়িয়ে পড়ে। সে যাই হোক, কিন্তু রাজা সর্বদা সচেতন থাকে, সে যে কৃষ্ণ ভজন করে কোথায় সে সেবা থাকুন না, সে মুক্তজীব, জড় কার্যের বন্ধনে সে আর আবদ্ধ হয় না। কিন্তু মোর করিও এক আজ্ঞা পালন, ব্যয় না করিও কিছু রাজার মূলধন। তখন মহাপ্রভু সেই বাণীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন যে তুমি রাজার বেতন বা ধন যা পাবে কোনো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তা ব্যয় করবে না। আমার একটি আদেশ পালন করো, রাজার ধন ব্যয় করো না, কিন্তু কেবল আমার একটি আদেশ করো। তো কেউ যখন ভুলে যায় যে তিনি কৃষ্ণের নিত্য দাস, তখন তিনি নানা রকম পাপ কার্যে লিপ্ত হন। কিন্তু যিনি নিজেকে সর্বদা শ্রীকৃষ্ণের নিত্য দাস বলে মনে করেন, তিনি কখনো নীতি, ধর্ম এবং সততার মার্গ থেকে বিচ্যুত হন না। বর্তমানে সারা পৃথিবী জুড়ে, বিশেষ করে ভারতবর্ষের মানুষেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছেন। তারা যে ভগবানের নিত্য দাস সে কথা ভুলে গেছেন, তাই নৈতিকতা, ধার্মিকতা, সততা প্রায় লুপ্ত হয়েছে। এই অবস্থা মানব সমাজের পক্ষে সবচাইতে ক্ষতিকর। তাই সকলেরই কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। রাজার মূলধন দিয়া যেই কিছু লভ্য হয়, সেই ধন করিও নানা ধর্মকর্মে ব্যয়। বলে দিলেন যে রাজার প্রাপ্য মূলধন দিয়ে যা বাকি থাকে সেই ধন ধর্মে কর্মে ব্যয় করো। অসৎ ব্যয় না করিও, যাতে দুই লোক না যায়। এত বলি সভাকারে দিল বিদায়। অসৎ কার্যে কখনো অর্থ ব্যয় করো না, যার ফলে ইহলোক এবং পরলোক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের বিদায় দিলেন। রায়ের ঘরে প্রভুর কৃপা বিবর্ত কহিল, ভক্তবাৎসল্য গুণ যাতে অব্যক্ত হইল। এইভাবে আমি ভবানন্দ রায়ের পরিবারের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে কৃপা নিদর্শন আছে, কৃপা বর্ণনা করলাম, যার মাধ্যমে মহাপ্রভু ভক্তবাৎসল্য গুণ ব্যক্ত হল। পারমার্থিক উন্নতির ফলে জড়জাগতিক বিষয় ভোগ নয়। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে উপদেশ দিলেন নিষ্পাপভাবে কি করে জড় ঐশ্বর্য ব্যবহার করতে হয়। এই উপদেশ থেকে মনে করা হয় যেন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীনাথ পট্টনায়ককে তার জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করতে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তা করেননি। বাস্তবিক পক্ষে তিনি একটি ভক্তবৎসলেরই প্রকাশ। সবাই আলিঙ্গিয়া প্রভু বিদায় যবে দিলাম, হরিধ্বনি করি সব ভক্তই উঠি গেলাম। তো সবাইকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে বিদায় দিলেন, তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি করতে করতে সেখান থেকে চলে গেলেন। প্রভুর কৃপা দেখি সবার হইল চমৎকার, তাহারা বুঝিতে না রে প্রভুর ব্যবহার। তো ভবানন্দ রায়ের পরিবারের প্রতি চৈতন্য মহাপ্রভুর অসাধারণ কৃপা দর্শন করে সকলে চমৎকৃত হলেন। তারা বুঝতে পারলেন না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আচরণ বোঝা কারো পক্ষে সম্ভব নয়। তারা সবে যদি কৃপা করিতে সাধিল, আমা হইতে কিছু নহে প্রভু তবে কহিল। তো গোপীনাথ পট্টনায়ককে কৃপা করবার জন্য তারা সকলেই যখন এসে মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, তখন মহাপ্রভু বলেছিলেন
আমার পক্ষে সেই বিষয়ে কিছু করা সম্ভব নয়, কিন্তু প্রকারান্তরে তা করে দিলেন। কোনো ব্যক্তি যখন কোনো পাপকর্মে লিপ্ত হন তখন তার ঐহিক ঐশ্বর্য ভোগ এবং পারমার্থিক উন্নতি উভয়ই নষ্ট হয়। কেউ যদি ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য জড়জগৎকে ভোগ করে তখন অবশ্যই তার সর্বনাশ হয়। জড় ঐশ্বর্য লাভ ভগবানের কৃপার মুখ্য প্রকাশ নয়, কিন্তু তা ভগবানের কৃপার গৌণ ফল। কেননা জড় বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিও ধীরে ধীরে বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নতি হতে পারেন। তখন তিনি ভগবানের প্রতি অহৈতুকী শুদ্ধ ভক্তি সম্পাদন করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলেছিলেন আমা হইতে কিছু নহে, তখন তিনি আদর্শ সন্ন্যাসীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সন্ন্যাসী যদি কোনো বিষয়ের পক্ষ অবলম্বন করেন তাহলে লোকে তাকে সমালোচনা করবেন। জড় বিষয়ের প্রতি উদাসীন সন্ন্যাসীর কখনই জড় কার্যকলাপে আগ্রহ হওয়া উচিত নয়, কিন্তু তিনি যদি কোনো বিশেষ ব্যক্তির প্রতি স্নেহবশত তা করেন তাহলে সেটি তার বিশেষ কৃপা বলে বুঝতে হবে। তো গোপীনাথের নিন্দায়ার আপন নির্বেদ, এইমাত্র কহিল ইহার না বুঝিবে ভেদ। তো কবিরাজ গোস্বামী এখানে বলছেন, আমি এখানে গোপীনাথ পট্টনায়কের নিন্দা, শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাসীনতার কাহিনী বর্ণনা করলাম, কিন্তু এই আচরণের গভীর তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কাশী মিশ্রে না সাধিল, রাজারে না সাধিল, উদ্যোগ বিনা মহাপ্রভু এত ফল দিল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কাশী মিশ্রের কাছে অথবা রাজার কাছে কোনো রকম অনুরোধ না করেই গোপীনাথ পট্টনায়ককে এত ফল দিলেন। চৈতন্য চরিত্র এই পরম গম্ভীর, যেই বুঝে তার পদে যার মন অধীর। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র পরম গম্ভীর, তার শ্রীপাদ পদ্মে যার সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে তিনি কেবল তা বুঝতে পারেন। ইহা যেই শোনে প্রভুর বাৎসল্য প্রকাশ, প্রেম ভক্তি পায় তার বিপদ যায় অনাশ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এইভাবে ভক্ত বাৎসল্য প্রদর্শন করবার কাহিনী যিনি শ্রবণ করিবেন তিনি চৈতন্য মহাপ্রভু শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করেন এবং তার সমস্ত বিপদ ঘুচে যায়। নিতাই গৌর হরি হরি বল। রুচির উপর রঘুনাথ পদে যার যাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী গোপীনাথ পট্টনায়ক উদ্ধার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদ পদ্মে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত বাৎসল্য বর্ণনাকারী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলায় নবম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হইল। কালকে দশম অধ্যায়, দশম পরিচ্ছেদ, অধ্যায় নয়। তো এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি।